একটা লম্বা সময় গ্যাপ দিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটা খুবই আনন্দের। আমার বড় মেয়ের যেহেতু পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষ হলো, ও অনেক ভালো রেজাল্ট করেছে এবং ফাইনালি আমরা ফিল করছি যে আমরা ভ্যাকেশনে এখন, সো একটা লম্বা একটা ট্যুর দিতেই পারি। এবং আনিয়া অনেক ভালো রেজাল্ট করেছে। সে ক্যামব্রিজে যে ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজের এক্সাম দিয়েছিল সেটাতে সে টপ স্কোর করেছে ফুল ইতালির মধ্যে, আলহামদুলিল্লাহ। আর স্কুলের এক্সাম তো সে খুবই ভালো করেছে। সো মেয়ে হচ্ছে এখন হাই স্কুলে যাবে, তো আলহামদুলিল্লাহ একটা ট্রিট তো দিতেই হয়। সেখান থেকেই চিন্তা করে আমরা স্টার্ট করি আমাদের ভ্যাকেশনটা। যদিও আয়ানের স্কুল অনেক আগেই স্টার্ট হয়েছে ভ্যাকেশন, বাট আনিয়ার এক্সাম ছিল ভ্যাকেশনের পরে, সো আমাদের ওয়েট করতে হয়েছে। রেজাল্ট হয়েছে দেন আনিয়া হাই স্কুলে ভর্তি করে তারপর আমরা ভ্যাকেশন স্টার্ট করেছি। তো অনেক সকাল সকাল উঠে আমরা রওনা দিয়ে চলে এসেছি ট্রেন স্টেশনে। বাট এসে যেটা হলো, এসে শুনলাম ট্রেন হলো 2 ঘন্টা লেট। তো শুনেই তো মনটা খারাপ হয়ে গেল আমার। আর আমি একেবারে তাড়াহুড়া পছন্দ করি না, সে কারণে কিন্তু আমি আগে থেকেই টিকিট করে রেখেছিলাম। বাট টিকিট করার সময় ওরা বলেছে ইন টাইমে আছে। আমি যখন স্টেশনে আসলাম তখন শুনলাম লেট। তো অনেক ওয়েট করে, অনেক ঝামেলা করে, অনেকক্ষণ পরে যখন ট্রেনে উঠলাম, ট্রেন ছেড়ে দিল, তখন মনে হলো কি শান্তি। যদিও আমার একবার ট্রেন চেঞ্জ করতে হবে, তো মনে একটা টেনশন কাজ করছিল যে ট্রেন যখন চেঞ্জ করে আরেকটা আমরা নিব, ওই টাইম টেবল ঠিক আছে কি না। আসলে একবার টেনশন ঢুকে গেলে এরকমই ফিল হয়। তবে ঘোরাঘুরির ক্ষেত্রে আসলে সব কিছু ঠিক মতো হবে এমন কোনো কথা না, এরকম দুই একটা আনসার্টেন ঘটনা ঘটেই যায়। বাট আমি এই ব্যাপারগুলো কেন যেন খুব অস্থির ফিল করি, কেন যেন সব কিছু গুছিয়ে করতে, ইন টাইম হবে, ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করি, যে কারণে আমার এটা হয়ে থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু শেষ করে ট্রেন চেঞ্জ করে যখন উঠলাম তখন মনে হচ্ছে যে রিল্যাক্স লাগছে এবং আমাদের জার্নি স্টার্ট হলো। অনেকগুলো প্ল্যান আছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করার, যেহেতু ঘুরতেই বের হয়েছি, প্রতিদিনই কিছু না কিছু জায়গায় ঘুরবো, বেড়াবো। কোথাও স্টে করার তেমন একটা ইচ্ছা নাই। যদি সময় সুযোগ হয় আর সেরকম যদি আমি ভিডিও করতে পারি তাহলে নিশ্চয়ই আমি ব্লগে শেয়ার করব। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।